আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে যখন উঠবেন খুতবা দেওয়ার জন্য, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেবেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিবেন তখন বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো কখনো দেখি নাই আপনাকে বয়ান করার আগে মেহরাবের উপরে ওঠার সময় আপনি আমিন বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি আমিন বললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। আমি যখন প্রথম সিঁড়ির উপরে পা দিয়েছি, জিবরাইল তখন বলল, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথে বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিয়েছি, জিবরাইল তখন বলল, যে ব্যক্তি তার পিতা মাতাকে খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিতে পারল না, তার মতন হতভাগা ব্যক্তি আর দুনিয়ায় আর কেহ নাই, সে ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথে বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছি, জিবরাইল বলল, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি সাথে সাথে বললাম আমিন।